বাই বসাবো নাকি উইথ বসাবো? না 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 বাই, না উইথ বসাই। এরকম বাই এবং উইথের কনফিউশন আমরা শেষ হয়ে যাই পরীক্ষার হলে, বিশেষ করে এই প্রশ্নগুলোতে। দেখুন, এই যে আই হিট আ স্নেক, বাই হবে স্টিক না উইথ? আই হিট অ্যান এলিফ্যান্ট, বাই স্টিক নাকি উইথ স্টিক? এবং আই ফাইনালি কিলড এ ফ্লাই, বাই নাকি উইথ রোলড আপ নিউজ পেপার? এরকম খুব প্রবলেম তৈরি করে। এই প্রবলেমের জন্য শুধু এই দুটি লাইন মনে রাখলে আর আপনার কখনোই কোনো সমস্যা হবে না। দেখুন, কোনো কিছু দিয়ে আঘাত করা যেখানে মারাত্মক প্রভাব পড়তে পারে, যদি মারাত্মক প্রভাব পড়ে তাহলে প্রেপোজিশন হিসেবে উইথ হয়। কিন্তু আপনি আঘাত করতেছেন, মারাত্মক প্রভাব পড়ে নাই, তাহলে প্রেপোজিশন হিসেবে জাস্ট বাই বসবে। মারাত্মকের শব্দ বেশি, প্রিপোজিশনে উইথে 4টি অ্যালফাবেট আছে, মারাত্মক প্রভাব কম পড়েছে, 2টি অ্যালফাবেট যত বাই হবে। আশা করি কখনোই ভুল হবে না। যেমন দেখুন, আপনি যদি স্নেককে স্টিক দিয়ে আঘাত করেন, একটা আঘাত করেন, স্নেক মারা যাবে, মারাত্মক প্রভাব পড়বে। ফলে এই জায়গাতে কিন্তু হবে উইথ। কি হবে? উইথ। আই হিট অ্যান এলিফ্যান্ট, দেখুন এলিফ্যান্টকে যদি আপনি আঘাত করেন কিচ্ছু হবে না এলিফ্যান্ট একটা স্টিক দিয়ে, ফলে এখানে বাই হবে। কিন্তু একটা মাসিকে যদি একটা নিউজ পেপার রোল্ড করে আঘাত করেন তাহলে তার মারাত্মক প্রভাব পড়বে, সে মারা যাবে, ফলে এখানে উইথ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।